সম্মানিত সুধী, চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং, আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন, বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে, আমাদের ইন্টেলেক্ট আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি। এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে। পশুর কিন্তু এই ইন্টেলেক্ট নাই, বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই, এজন্য পশু থেকে আমরা আলাদা। এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ব্রেইন, আমাদের মস্তিষ্ক। এটাকে কাজে লাগিয়ে, কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে? এটা মানুষ করেছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন। এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই যে ছোট্ট ব্রেইনটা, খুব বেশি না কিন্তু ওজন, একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেইনের ওজন কত ধারণা আছে কারো? হ্যাঁ, কত? 3 পাউন্ড, অন এন অ্যাভারেজ 3 পাউন্ড, মানে 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি, মেমোরি স্টোরেজ অনেক বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমোরি হচ্ছে 2.5 পেটাবাইটস। আপনারা মেগাবাইটের নাম শুনেছেন, গিগাবাইটের নাম শুনেছেন, পেটাবাইট হয়তো অনেকে শুনেন না। পেটাবাইট আরো অনেক বেশি, অনেক বড়। তো 1 পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট। রিপিট, 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট। তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন, এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ, এত আসতে। এবং আপনি শুনলে অবাক হবেন, এই ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিউরন দিয়েছেন, মানে স্নায়ুকোষ, যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো, ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে। আমাদের ব্রেইনে এই কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন 100 বিলিয়নস, মানে 10,000 কোটিরও বেশি। তো আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি ব্রেইন খাটাই, আমাদের এই স্নায়ুকোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে, মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে। এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে? একজন মানুষ যত চিন্তা করুক, যত ব্রেন খাটাক, কত হতে পারে? তো সে গবেষণা করে বলেছিল, 25-এর ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে, একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে। 25-এর ডান দিকে কয়টা শূন্য? 30টা। যেটা আমি কি দিয়ে বলবো? হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, বিলিয়ন, অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, A4 সাইজের কাগজ আছে না? একটা হিউম্যান ব্রেইনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে, তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, A4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন, আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন। কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে, মহাকাশ স্টেশন ছাড়িয়ে, নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি, স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে, কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব। তো এখন দ্য কোশ্চেন রাইজেস, প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেনটাকে কাজে লাগাই কিনা? আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি? আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন, এটা ব্যবহার করি কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন,
আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেইন খাটাই। অনেক আয়াত আপনি পাবেন। দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা যেন মাথা খাটাই, আমরা যেন চিন্তা করি, এটা বোঝাতে যে আল্লাহ তাআলা বেসিক্যালি কোরআনে 4টা শব্দ ব্যবহার করেছেন। 4টা, একটু ক্লাসের মতো মনে করেন, তাহলে মনে থাকবে, কিছু শিখে গেলাম। প্রথম শব্দ হচ্ছে আন্নাদা, আন্নাদা। 2 নম্বর হচ্ছে আল আক, 3 নম্বর হচ্ছে আত-তাফাক্কুর, 4 নম্বর হচ্ছে আত-তাদাব্বুর। আই রিপিট, আবার বলি, আন-নাযার, আল আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। আন-নাযার, আল আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। বলতে পারবেন 4টা? 1 নম্বরে কি? আন-নাযার, 2 নম্বরে আল আক, 3 নম্বরে আত-তাফাক্কুর, 4 নম্বরে আত-তাদাব্বুর। এই 4টা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আন-নাযার শব্দটা আপনাদের পরিচিত, একটু ভেঙে বললে বুঝতে পারবেন। আমরা বলি না এই যে নজর দিস না, এই যে নজর লাগবে, বলি না নজর দেয়া। নজর মানে হচ্ছে তাকানো, তবে সাধারণ তাকানো না, কেয়ারফুল লুক, উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন। এটাকে কোরআন বলেছে আন-নাযার। এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে। পাশাপাশি 2 নাম্বার কি বলছিলাম নজরের পরে? অ্যাটলিস্ট একজন তো বলতে হবে। আল আক, আল আক, এটাও আপনার অর্থ জানেন। আমরা বলি না আকল, কিন্তু তোর কি আকল নাই, তুই কি ব্যাককেল, বলি না আমরা এরকম? ব্যাককেল মানে যার আকল নেই। তো এই যে আকল, আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো, রিজনিং করা, কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে। 3 নম্বরে কি বলেছিলাম? আত-তাফাক্কুর। এই যে ইউআই স্টুডেন্ট পাওয়া গেছে তো, ওনারা বলতে পারতেছে আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর শব্দটা আসছে ফিকির থেকে। ফিকরা, ফিকির, ফিকির তো বোঝেন নাকি? আমরা বলি না যে ফিকির করতে হবে? তো আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, বিশ্লেষণ ধর্মী চিন্তা করা। আর সর্বশেষ হচ্ছে আত-তাদাব্বুর। আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত, কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা। আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর, দুবুর মানে কি? পেছন। তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি, পেছনের রহস্যটা কি, এর নেপথ্যে কি, এর গুরু রহস্য কি, এটাকে বের করা। এই 4টা ব্যাপারে কোরআন অনেক এমফাসাইজ করেছে। এই 4টা নিয়ে আমরা কথা বলি। প্রথমে কি বলেছিলাম? প্রথম শব্দটা আন-নাযার। সবাই বলেন তো প্রথম শব্দটা কি? আন-নাযার। নজর মানে কি? দৃষ্টি দেয়া, স্বাভাবিক দৃষ্টি না, গভীর দৃষ্টি, সুগভীর দৃষ্টি। ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন। তা আমরা যেন শুধু ফেল করে তাকিয়ে না থাকি। আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা, গভীর দৃষ্টি দিবা। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না? আফালা ইয়ানজুরুনা, নজর থেকে ইয়ানজুরুনা ইলাল ইবলি, ওরা কি উটের দিকে তাকায় না? Don't they see to the camels how masterfully they were created? তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে উটকে সৃষ্টি করেছি? তারা কি আকাশের দিকে তাকায় না, খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম? তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে পাহাড়কে ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে? তারা কি জমিনের দিকে তাকায় না, কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে? তো এই 4টা কথা আল্লাহ বললেন। এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন। আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না, আকাশের দিকে তাকায় না? ওরা কি একটা উটের দিকে তাকায় না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, ওরা কি জমিনের দিকে তাকায় না, জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি? আমরা তো কত চমৎকার মাটি দেখি, তাই না? বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি, ঘাস লতা পাতা ফলমূল হয়। আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম? না, অনেক স্তর আছে। এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর। তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম? আন-নাযার। মনে আছে তো না? প্রথম শব্দটা কি? আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম, উট সৃষ্টি করলাম, কিভাবে জমিন বানালাম, কিভাবে পাহাড় বানালাম? তাহলে এই যে নজর বা অবজারভেশন, রিফ্লেকশন, এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে। প্রথম পয়েন্ট ক্লিয়ার।
মোট পয়েন্ট আলোচনা করব 4টা, বলেন তো কয়টা? একটা ক্লিয়ার। 2 নাম্বার কি ছিল দেখি কারো মনে আছে কিনা? আল আকল, রাইট, কমন সেন্স, রিজনিং। আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? সূরা মুলকে এসেছে, তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হায় রে, নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে? প্রিয় ভাইরা, ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে? তাহলে জাহান্নামীরাও আফসোস করবে, হায় রে, একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না। নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম, কি খাটাতাম, তাইলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আফালা তাআকিলুন, তোমরা কি আকল খাটাবা না? এই যে দামি কমন সেন্স দিলাম, একটু বুদ্ধি কি খাটাবা না, আকল খাটাবা না তোমরা? এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন, লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, সাইন রয়েছে, কাদের জন্য? লিকাউমি ইয়াকিলুন, যারা আকলবান, যারা কমন সেন্স খাটায়। এই আয়াতে আল্লাহ কি কি বলেছেন? দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায়। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, আহ্নিক গতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই, এই পৃথিবীটা তার অরবিটে, কক্ষে যেমনি ঘুরে, আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে। যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না? হ্যাঁ, কমন পড়ছে? স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো? ঘুরতে ঘুরতে যায়। তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে, ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে, ঘুরতে থাকে। ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায়। ওইটার কারণে দিবারাত্রি হয়। 12 ঘন্টায় আমরা দিন পাই, 12 ঘন্টায় আমরা রাত পাই। আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে। তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান, জলযান, আপনারা দেখেছেন কিনা জানি না, এই যে আইকন অফ দ্য ওশেন, টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ, আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে। এত বিশাল বড় জাহাজ, এটা সামনে দাঁড়ালে এটার দত্তের মতো মনে হয়। মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস, 10-15টা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড়, ওই ক্রুজগুলো, জাহাজগুলো এত বড়। এক একটা জাহাজের ভেতরে 3000-4000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ফুটবল স্টেডিয়াম আছে, থিম পার্ক আছে, বিশাল একটা এন্টায়ার সিটি। এই বিশাল ক্রুজগুলো, আইকন অফ দ্য সি, ভার্জিন ভয়েস, রয়্যাল ক্যারিবিয়ান, এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়। আল্লাহ বলে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকাওমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখব, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করব। তাহলে 4টা পয়েন্টের 2টা চলে গেল, একটা হচ্ছে নাযার আর একটা হচ্ছে আল আকল। 3 নাম্বার কি ছিল? একজন বলতে হবে। আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং।
ক্রিটিক্যাল থিঙ্কিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা, ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই। আত্তাফাক্কুর, ইব্রাহিম আলাইহিস সালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো, নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা, কেউ করতো চাঁদের পূজা, কেউ করতো সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোনো এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই। উনি এই তারকা পূজারী, সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রাব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কি না? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে। কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহাদা রাব্বি, এটাই কি আমার রব? পরে দিনের বেলা যখন দেখি না, চাঁদের তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বীপ প্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন। এবার আমি কই যাব? সূর্যও তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সে আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। তাইলে উনি স্রোতে গা ভাসান নাই, কোন এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ওনার অ্যানালজি, ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন। তো সম্মানিত সুধী, এজন্য চিন্তা করা, এটাকে আরবিতে বলে আত-তাহান্নুস মিন বাকায়া আল ইব্রাহিমিয়া। এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে? যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এবং এই আয়াত যখন নাজিল হল, বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে বলেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান। কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘটনা। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? ঘটনা, স্টোরি টেলিং। কারণ গল্প মানুষের মনে দাগ কাটে। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবী হে, আপনি তাদেরকে কিচ্ছা শোনান, ঘটনা শোনান, নবীদের কাহিনী শোনান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে। তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন, তারা যখন কওমে আদের ঘটনা শুনে, কওমে সামুদের ঘটনা শুনে, তারা যেন চিন্তাশীল হয়। এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন, তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা। 1 ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা
চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ব্রেনটা খাটাবেন তো? এই যে যারা কনভার্টেড মুসলিম হয়, এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তাদের অ্যানালজি কাজে লাগিয়ে, আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে। এমনি এমনি না। এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালিমা পড়ছে না? আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা, একটা ফেইথ চেঞ্জ করা, এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, বাপদাদার ধর্ম, বয়স 30-40, এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয়, এটা কত বড় সিদ্ধান্ত। কুড ইউ ইমাজিন দ্যাট? ইটস নট এ জোক। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে। এবং বিষ্ণু ঈসা ইসলাম, উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন। তিনি হেরা গুহায় চলে যেতেন, কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে, 634 মিটার উঁচু, যা বলে নূরের উপরে একটা কেইভ আছে, গুহা, এটার নাম হচ্ছে গারে হেরা। ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন। তার মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত। নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত কি ছিল বলেন তো? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। কোরআন তো নাজিলই হয় নাই, কোরআন তেলাওয়াত করবে কেমনে? তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন? ধ্যানমগ্ন করেছেন, ধ্যানমগ্ন ছিলেন, তিনি চিন্তা করতেন। ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন। ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন, আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন, ঠিক ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে, ওই মাহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, ইসলামের সূচনা হয়েছিল, এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল এই চিন্তার ইবাদতের মধ্য দিয়ে। আমরা যেন চিন্তা করি। তাহলে 4টা পয়েন্টের 3টা আমরা ক্লিয়ার করে ফেললাম। আর তাফাক্কুর, ক্রিটিক্যাল থিঙ্কিং শেষ। 4 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ বলো তো। আর তাদাব্বুর। আর তাদাব্বুর মানে পন্ডারিং অন দ্য কোরআন, কোরআনকে গবেষণা করে পড়া, কোরআনের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ, গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে? তাহলে আমরা যে গড়গড় করে তেলাওয়াত করি, আল্লাহ শুধু এই তেলাওয়াত করতে বলেননি। হ্যাঁ, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে, হিস্ট্রিকে বদলে দিতে কোরআন এসেছে। মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। নবী হে, হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন, এজন্য কোরআন পাঠাই নাই। এটা পৃথিবীর পুরো হিস্ট্রিকে চেঞ্জ করে দিবে। তাদাব্বুরুল কোরআন। আর তাদাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে। দুবুর মানে পেছন। আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি, এটাকে খুঁজে বের করো। আপনি যত বড় মুফাসসির হন, কোরআনের আয়াত আপনি যত পড়বেন, প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন। আল্লাহর কসম, আমি আল আজহারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি। IIM এ কোরআন নিয়ে মাস্টার্স, হিউম্যান এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন। পিএইচডির 5 বছর, হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন। এখনো তো তাফসির করে যাই, প্রতিদিন কোরআন স্টাডি করি। একটা আয়াত যত পড়ি, প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে। শুধু আমার মাথা না, পৃথিবীর যত বড় মুফাসসির হোক তিনি, যত পড়বে কোরআন, যত রিভাইজ করবে, যত রিসার্চ করবে, প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা, জং ধরা তালা লেগেছে? সম্মানিত সুধী, আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, উইথ ডিপ অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন করি। প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কি, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায়, এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি, এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা, কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে। আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে। এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে, গবেষণার সাথে পড়ার?